আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী 5 বছরে সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান তিনি। জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল ও এলপিজি সংকটে যখন শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোও, যার প্রভাবে সাম্প্রতিক সময়ে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতে প্রাধান্য দিয়ে সরকার আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সোলার পাওয়ারের জন্য প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এই সব মন্ত্রীদের ডেকে কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেব, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব। আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। আগামী সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। দেনা শোধ করার জন্য আমি অর্থমন্ত্রীকে দৌড়াচ্ছি এখন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।